তো বন্ধুরা, তোমাদের আজ আমি বলবো ভিএফডি কিভাবে কাজ করে, অর্থাৎ ভিএফডির ইন্টারনাল ওয়ার্কিং আজ তোমাদের আমি বলবো। একটি ভিএফডি সাধারণত প্রথমে এসি পাওয়ারটি ডিসিতে কনভার্ট করে। এরপরে ডিসি পাওয়ারটিকে একটি ক্যাপাসিটর সেকশনের দ্বারা স্মুথ ডিসিতে কনভার্ট হয়। তারপরে সেই পাওয়ারটি ইনভার্টার সেকশনে যায়। ইনভার্টার সেকশনে সেই পাওয়ারটি ডিসি থেকে এসিতে কনভার্ট করা হয়। এরপরে সেটি আমাদের মোটর ইনপুট পাওয়ারের জন্য বেরিয়ে যায়। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিই রেকটিফিকেশন সার্কিট। তো এখানে আমরা 3 ফেজ 440 ভোল্ট এসি ইনপুট করেছি। তাহলে এখানে আমরা এসি পাওয়ার ইনপুট করেছি। তো এই এসি পাওয়ারটি রেকটিফিকেশন হয়ে ডিসিতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ এই প্রক্রিয়াটিকে আমরা বলছি রেকটিফিকেশন এসি টু ডিসি। নেক্সট, আমাদের এই রেকটিফিকেশন হওয়ার পরে পাওয়ারটি ডিসিতে কনভার্ট হয়ে গেছে। এই ডায়োডের দ্বারা আমাদের ডিসিতে যে এসি পাওয়ারটি কনভার্ট হয়েছে, সেই এসি পাওয়ারটি নেক্সট আমাদের আসছে ক্যাপাসিটর স্মুথনিং সার্কিট। এখানে কি হয় না, এখানে এই যে এসি পাওয়ারটি ডিসিতে কনভার্ট হয়ে আসলো, এই ডায়োডের দ্বারা পাওয়ারটি আসার পরে এটি একটি ক্যাপাসিটর স্মুথনিং সার্কিটের মধ্যে দিয়ে পাওয়ারটিকে পাস করানো হচ্ছে। কারণ এইখানে এই যে ডিসি পাওয়ারটি আসলো, এই পাওয়ারটির মধ্যে কিছু নয়েজ রয়ে যায়। তো এই নয়েজটিকে পিওর ডিসিতে কনভার্ট করার জন্য আমরা ক্যাপাসিটর স্মুথনিং সার্কিট ব্যবহার করছি এখানে। অর্থাৎ আমরা এখানে ক্যাপাসিটর ব্যবহার করছি। এই ক্যাপাসিটরের দ্বারা আমরা ডিসিটাকে পিওর ডিসিতে কনভার্ট করছি। নেক্সট, আমাদের এখানে পিওর ডিসিতে কনভার্ট হয়ে গেল। এরপরে আমরা এই পাওয়ারটিকে কি করব না, এই ডিসি পাওয়ারটিকে আমরা ইনভার্টার ডিসি টু এসি এই সেকশনের মধ্যে দেব। তাহলে এখানে কি হবে না, এখানে এই যে ডিসি পাওয়ারটি আসলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই আইজিবিটি গুলির মাধ্যমে এই ডিসি পাওয়ারটি আবার এসিতে রূপান্তরিত হবে। এই এসিতে রূপান্তরিত হওয়া পাওয়ারটি আমরা মোটরের লোডের জন্য ছেড়ে দেব। তাহলে বন্ধুরা, তোমরা এখানে কি বুঝলে যে আমরা এখানে 3 ফেজ এসি পাওয়ার ইনপুট করলাম একটি রেকটিফিকেশন এসি টু ডিসি সার্কিটের মধ্যে। এখানে ডায়োডের মধ্যে এসি পাওয়ারটি ডিসিতে কনভার্ট হলো। এরপরে এই ডিসি পাওয়ারটি আমরা একটি ক্যাপাসিটর স্মুথনিং সার্কিটের মধ্যে দিলাম, অর্থাৎ যেখানে আমাদের ক্যাপাসিটর লাগানো আছে, এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এই ডিসি পাওয়ারটিকে যখন আমরা পাস করালাম, তখন আমরা কি পেলাম, পিওর ডিসি পেলাম। এই পিওর ডিসিটিকে আমরা আবার কি করলাম না, ইনভার্টার সেকশনে নিয়ে গেলাম। এই ইনভার্টার সেকশন কি করলো না, এই ডিসি পাওয়ারটিকে আবার এসিতে রূপান্তরিত করলো। এই এসি পাওয়ারটি আমরা মোটরের ইনপুটে দিয়ে দেব। তাহলে বন্ধুরা, এই যে পুরো সিস্টেমটি, এই সিস্টেমটিকে কন্ট্রোল করবে কি, এই ভিএফডির মধ্যে এই সিস্টেমটিকে কন্ট্রোল করতে হবে। এই সিস্টেমটি একা একা কন্ট্রোল হতে পারবে না, এটা একটা লম্বা প্রসেস। তাহলে এই প্রসেসটিকে কন্ট্রোল করার জন্য
আমাদের ভিএফডির মধ্যে একটি কন্ট্রোল সার্কিট লাগানো থাকে। এই কন্ট্রোল সার্কিটটি আমাদের এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করবে। তাহলে বন্ধুরা তোমরা এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আমরা কি বলবো না, এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আমরা বলবো ভিএফডি, অর্থাৎ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা তোমরা এখানে কি শিখতে পারলে, যে পাওয়ার থেকে ডিসিতে কনভার্ট, ডিসি থেকে স্মুথ ডিসি, সেই স্মুথ ডিসিটি আবার ইনভার্টারের দ্বারা এসিতে কনভার্ট। এই ফুল প্রসেসটিকে আমরা বলবো ভিএফডি, অর্থাৎ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এর মধ্যে আমরা এই ফুল প্রসেসটি দেখতে পাবো। তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বন্ধুরা তোমরা যদি ভিএফডি আমরা কি জন্য ব্যবহার করব, ভিএফডি কি, এর সম্বন্ধে জানতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, তোমরা ওইখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো।